Lordships are talking about yesterday's mentioned petition. No, yesterday, there is an application in the main case where we passed the order. That shows that you people are now. No, my lords. I respectfully, my lords, this is not. Anybody daring to question the judicial officers will We are not accept that. my lords, As Chief Justice of India, this is my duty No, to my protect the lords, judiciary. sure, we I are will not not allow anybody, and I know what has happened. We are not questioning, my lords. No, there are questioning, you do not know, madam. I think anyone here has filed any I of am this. not sharing, I will not share in the open court what has happened. But I am just issuing a stern warning. Yes. Everybody, this side and this side both. The JO shouldn't be. ভালো তৃণমূলী হবার সবচেয়ে বড় গুণটা কি জানেন? আপনাকে এই দেশের সমস্ত সিস্টেম থেকে, সমস্ত পদ থেকে বিশ্বাস তুলে নিতে হবে, তবেই আপনি ভালো তৃণমূলী হতে পারবেন। এই যেমন মেনকা গুরুস্বামীর ক্ষেত্রে হয়েছে, দুদিন আগে তিনি তৃণমূলী হয়েছেন, তৃণমূলের টিকিটে তিনি রাজ্যসভার সাংসদ এখন। আর আজকে সুপ্রিম কোর্টে গিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি একেবারে ভালো তৃণমূলী হতে কয়েক কদম এগিয়ে গেছেন, কারণ তার বিশ্বাস উঠে গেছে। যেমন তৃণমূল নেত্রীর বিশ্বাস নেই, না বিশ্বাস আছে রাষ্ট্রপতির উপর, না বিশ্বাস আছে দেশের প্রধানমন্ত্রীর উপর, না বিশ্বাস আছে দেশের সংবিধানের উপর, না বিশ্বাস আছে দেশের আইন কানুনের উপর, না বিশ্বাস আছে দেশের নির্বাচন কমিশনের উপর। তেমনি মেনকা গুরুস্বামী সবে তৃণমূলী হয়েছেন। ভারতবর্ষের বিচারপতি, বিচারক অর্থাৎ যারা বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন, যারা এই রাজ্যে এসআইআর এর নথি চেকের কাজ করছেন, তাদের উপর থেকে বিশ্বাস চলে গেছে। যার জন্য আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে ওই যে গোদা বাংলায় যাকে বলে উদম ঝাড় খাওয়া, তেমনি উদম ঝাড় খেলেন মেনকা গুরুস্বামী, কারণ তার বিশ্বাস উঠে গেছে বিচার ব্যবস্থার উপর থেকে। এবং সেই জন্য আজকে আমরা দেখলাম যে এই যে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হওয়ার পর আজকে ছিল সুপ্রিম কোর্টে আইনজীবী মেনকা গুরুস্বামীর অগ্নি পরীক্ষা, ডাহা ফেল, তৃণমূলী হয়ে গেছেন, আর তো পাস করতে পারবেন না। একেবারে এই যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে উঠেছিল এই বাংলার এসআইআর সংক্রান্ত মামলা। সেখানে সওয়াল করলেন মেনকা গুরুস্বামী এবং সেখানে জুডিশিয়াল অফিসারদের নিয়ে প্রশ্ন তুলে দিলেন মেনকা গুরুস্বামী। আর সেই সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি সূর্যকান্ত উদম ঝাড় দিয়েছেন মেনকা গুরুস্বামীকে। ঠিক কি হলো দেখুন, এবং তারপরে এটা দেখেই যেন চলে যাবেন না, তারপরে সবচেয়ে বড় খবরটা আজকে উঠে এসছে যে এই যে যাদের নাম বাদ চলে যাচ্ছে ভোটার তালিকা থেকে, তারা কি করবেন, তাদের জন্য নতুন করে একটা বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল খোলার কথা হয়েছে। শোনাবো সবটা। তার আগে আজকে দেখুন সবচেয়ে বড় খবরটা, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্যকান্ত কিভাবে একেবারে তুলোধনা করে দিলেন তৃণমূলী আইনজীবী মেনকা গুরুস্বামীকে। দেখুন আপনারা। File advance petition. This sends a wrong signal that you people now don't have faith in this system. No, your lordships are speaking. No, other about the MAP application. This writ petition we are can't read in isolation. Your lordships are. How the petitioners have dared to file that application? We are going to put them in task. Your lordships are talking about yesterday's mentioned petition. No, yesterday there is an application in the main case where we passed the order. That shows that you people are now. No, my lords. I respectfully, my lords, this is not. Anybody daring to question the judicial officers will We are not accept that. my lords, As Chief Justice of India, this is my duty No, to my protect the lords, judiciary. sure, we I are will not not allow anybody, and I know what has happened. We are not questioning, my lords. No, there are questioning, you do not know, madam. I think anyone here has filed any I of am this. not sharing, I will not share in the open court what has happened. But I am just issuing a stern warning. Yes. Everybody, this side and this side both. We are not questioning the JOs. Because the It is not our learned application. counsel do not know the story. My lords, And- I have and- limited, and- my lords, that is correct, my lords. I have limited on this. I'm only on the petitions and the briefs. Please allow me a chance to just make two submissions. No, this is absolutely premature. You want us to dismiss it? No, I'm not on that, my lords. I'm not on that Not- application at all. I don't know who has filed that application. Does have anyone not know filed. who has filed? We have not filed We it. have not filed it. We have, the JOs are not being questioned. The petitioner has filed. Some petitioner has filed. Which, Whose my lords, there are many petitions. Some of them are private parties. We don't know who these petitioners are. I can categorically say that. এই ঘটনার পর মেনকা গুরুস্বামী ক্ষমা চাইলেন। তিনি বললেন আমি ক্ষমা চাইছি, আমি বিচারপতিদের নিয়ে কোনো কিছু বলতে চাইছি না, বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখছি। প্রধান বিচারপতি বললেন যে আপনারা বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখছেন না, কে এরকম প্রশ্ন করছে, আমাদের অফিসাররা কাজ করছে তাদের উপর ভরসা রাখুন। পরিষ্কার ধমকে দিয়েছেন মেনকা গুরুস্বামীকে। যদিও আজকে সুপ্রিম কোর্ট আমরা দেখলাম নির্বাচন কমিশনকেও কয়েকটা নির্দেশ দিয়েছে
এবং পরিষ্কার 5 দফা নির্দেশ দিয়েছে পোর্টালের সমস্ত ডেটা এবং ডেভেলপমেন্ট রিয়েল টাইম আপডেট দিতে হবে। যাদের নাম বাদ পড়বে সঙ্গে সঙ্গে তাদের কারণ জানিয়ে দিতে হবে। নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিজ্ঞপ্তি জারি করবে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নিতে হবে। বিচার বিভাগীয় আধিকারিকদের সাম্মানিক সহ যাবতীয় খরচা গ্রহণ করবে নির্বাচন কমিশন এবং সেই টাকা দেবে রাজ্য সরকারই। এই হচ্ছে আজকে সুপ্রিম কোর্টের অবস্থা। যেটুকু সুপ্রিম কোর্টের শুনানি থেকে জানতে পারলাম তাতে এই যে 60 লাখ নাম যাদের নথি চেক করা হবে তাদের মধ্যে 10 লাখের নথি চেক হয়ে গেছে এবং নির্বাচন কমিশন সূত্রে যেটুকু জানতে পারছি ওই মোটের ওপর অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি, মোটের ওপর ওই 25% নাম একেবারে বাদের তালিকায় চলে যাচ্ছে। অর্থাৎ এই 10 লাখেও প্রায় 2.5 লাখের নাম বাদ চলে যাচ্ছে। এই হিসাবে চললে 60 লাখে প্রায় 15 লাখ নাম বাদ চলে যাবে। 58 লাখ আগে বাদ গিয়েছিল, মোট দাঁড়িয়েছিল 65 লাখ। শুনানিতে যারা আসেনি বা একেবারে বাতিল বলে ঘোষণা হয়েছিল 65 লাখ, আর 15 লাখ যদি হয় 80 লাখ ভোটারের নাম বাদ চলে যাবে। নির্বাচনের শেষ দিনের আগে এই ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে বলে জুডিশিয়াল অফিসাররা জানিয়ে দিয়েছে। তবে সেক্ষেত্রে এরা প্রত্যেকেই ভোট দিতে পারবেন কিনা সেটা একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এবং বাতিল যারা ভোটার তাদের ক্ষেত্রে কি হবে? আজকে সুপ্রিম কোর্ট 3 বিচারপতি, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য খবর, ভালো করে শুনুন আপনারা, একটি ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে। সেখানে একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং 2 জন প্রাক্তন বিচারপতিদের নিয়ে একটা ট্রাইব্যুনাল গঠন করা হতে পারে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তারা কলকাতা হাইকোর্টের বর্তমান বিচারপতি সুজয় পাল সেটা ঠিক করবেন যে প্রাক্তন বিচারপতিরা যদি দায়িত্ব নিতে রাজি থাকেন তাহলে প্রাক্তন বিচারপতিদের নিয়ে 3 সদস্যের একটা ট্রাইব্যুনাল গঠন হবে। তারা একটা বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন এবং এই 3 জন প্রাক্তন বিচারপতি এই যাদের নাম বাদ যাচ্ছে সেই সংক্রান্ত সমস্ত মামলা শুনবে। অর্থাৎ আপনার নাম যদি বাদ পড়ে যায় তাহলেও কোনো চিন্তা নেই, আপনি এখন জেলা শাসককে আবেদন করতে পারছেন, আপনি এখন নির্বাচন কমিশনে আবেদন করতে পারছেন এবং এরপরেও যদি তারপরেও আপনার কথা শোনা না হয় তাহলে আপনি এই স্পেশাল ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন আপনার ভোটাধিকার ফিরিয়ে নেবার জন্য। বড় খবর আজকের দিনে। সুজয় পাল সিদ্ধান্ত নেবেন সাপ্লিমেন্টারি ভোটারের তালিকা কবে প্রকাশ হবে, কি কি সিদ্ধান্ত হবে, কবে পর্যন্ত ভোটারদের নাম তালিকায় তোলা হবে, সমস্ত কিছু সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। আজকে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন অব্দি এই 60 লক্ষের মধ্যে বিচারপতি সুজয় পাল যেটা জানাচ্ছেন 10,16,000 ভোটারের মামলা নিষ্পত্তি হয়ে গেছে। পশ্চিমবঙ্গের 500-র বেশি এবং উড়িষ্যা ঝাড়খণ্ড থেকে 200 জন বিচার বিভাগ আধিকারিক এসেছেন। 700 জনের উপর বিচারপতি বিচারকরা কাজ করছেন এবং শীর্ষ আদালত বলে দিয়েছে যে আশা করা যাচ্ছে ভোটের আগে এই 60 লাখের নাম নথি সবকিছু চেক আপ হয়ে যাবে। কিন্তু যেটুকু এখনো নিয়মে আছে নমিনেশন ফাইলের শেষ দিন অবধি যে ভোটারের নাম তালিকায় উঠবে তারা ভোট দিতে পারবে। কিন্তু এখন অবধি কলকাতা হাইকোর্ট জানাচ্ছে ভোটের আগে ফাইনাল ভোটার তালিকা মানে এই 60 লক্ষ নথি চেক হয়ে যাবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি স্পেশাল কোনো নির্দেশ দেবে যে ভোটের আগের দিন অবধি যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবে? এটা হয়তো আমরা পরবর্তী শুনানিতে দেখতে পাবো। অতিরিক্ত তালিকা এখনো প্রকাশ হয়নি, 10 লক্ষের বেশি মামলা নিষ্পত্তি হয়ে গেছে। আশা করা যাচ্ছে এই 10 লক্ষের মধ্যে যাদের যাদের নাম ভোটার তালিকায় উঠবে তাদের নামের তালিকা খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাবে। এ গেল সুপ্রিম কোর্টের কথা, হাইকোর্টের কথা। এদিকে আজকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক সম্মেলন করলেন। খুব একটা বেশি প্রশ্নের উত্তর কিন্তু আজকে পাওয়া গেল না, আমি অন্তত পাইনি। এই 10 লক্ষের নথি যে চেক হলো তাদের নামের তালিকা কবে প্রকাশ হবে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। 60 লাখের মধ্যে কত তালিকা শেষ নমিনেশনের আগে অবধি চেক করা যাবে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। एक सवाल ये आया था कि क्या कानून व्यवस्था के सुगम न होने पर वोटर्स हेल्पलेसनेस का अनुभव करते हैं। आगे आने वाले चुनावों में इलेक्शन कमीशन विल इंश्योर an election commission has zero tolerance towards violence by any political person, any person against any of the elector or election staff. The election commission also
has zero tolerance towards any kind of intimidation किसी भी वोटर को या चुनावी अधिकारी को डराया या धमकाया नहीं जाएगा और जो भी इस प्रक्रिया में संलिप्त पाया जाएगा उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई चुनाव आयोग करेगा। इसी क्रम में पिछले चुनावों में जिसने भी इस तरह की काम करने की कोशिश की है उसके खिलाफ केसेस चुनाव आयोग ने रिव्यू किए हैं और काफी केसेस में सजाएं भी हो चुकी हैं और जो बचे हुए केसेस हैं उनको भी फॉलो अप और रिव्यू किया जा रहा है। जहां तक कुछ राजनीतिक नेताओं के बयानों की बात है, चुनाव आयोग हर राजनीतिक स्टेटमेंट का जवाब नहीं देता। चुनाव आयोग संविधान से चलता है, कानून से चलता है और राजनीतिक बयानबाजी से बचता है। হাইকোর্ট বলছে যে এই 60 লাখের যে নথির চেক ভোটের আগের দিন অবধি হয়ে যাবে, তাহলে কি তারা ভোট দিতে পারবে? নির্বাচন কমিশন এখনো আমাদেরকে জানাতে পারেনি। ক দফায় ভোট হবে নির্বাচন কমিশন এখনো ঝুলিয়ে রেখেছে। স্পষ্ট ভাষায় জ্ঞানেশ কুমার জানাচ্ছেন যে নির্বাচনের কাজে যুক্ত রাজ্যের আধিকারিকরা যদি দলদাসের ভূমিকা পালন করেন তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এবারের ভোট ফ্রি ফেয়ার ইলেকশন হবে, অর্থাৎ কোন রকম বাদরামি গুন্ডামি বরদাস্ত করা হবে না, পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। কত দফায় ভোট হবে এখনো জানানো হয়নি। জেলা শাসক জেলার পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক চলছে, একটু দেখে নি স্পট থেকে। আজকে এই সাংবাদিক সম্মেলনে আমাদের সাংবাদিক সানিয়া গিয়েছিল এবং সে কি জানাচ্ছে যে আজকের সাংবাদিক সম্মেলনে জ্ঞানেশ কুমার কত কি প্রশ্নের উত্তর দিতে পারলেন, সরাসরি শুনুন রিপোর্টার সানিয়ার মুখ থেকে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সহ জ্ঞানেশ কুমার আজকে সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং সাংবাদিক সম্মেলনের পর ঠিক যে বিষয়টা উঠে এলো, মানবদা তোমাকে জানিয়ে রাখি, মূলত যে প্রশ্নগুলো ছিল, প্রথম প্রশ্নই ছিল এই যে পশ্চিমবঙ্গের যে প্রিভিয়াস যে ঘটনাগুলো ঘটেছে একেবারে বিগত 21 এবং 24-এর নির্বাচনে, সেখানে আমরা যে পরিমাণে পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, প্রিপোল ভায়োলেন্স দেখেছি, তারপরে সামনে 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন কতটা শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভব সেই নিয়ে একটা অনিশ্চয়তা থেকেই যায়। এই প্রশ্ন যখন জ্ঞানেশ কুমারকে করা হয়েছে, তিনি পরিষ্কার বলেছেন যে এখানে সামনে 26-এর নির্বাচন, সেই নির্বাচন যাতে একেবারে ফ্রি ভাবে হয় এবং শান্তিপূর্ণ ভাবে হয় সেই বিষয়ে কমিশন একেবারেই নজরদারি করবে। কিন্তু কোন রকম কোনো আশ্বাস একেবারে দেননি। সরাসরি প্রশ্ন করা হয়েছিল যে গতবারে নির্বাচনের সময় যারা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছে তাদের কি নজরবন্দি করে রাখা হবে, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন জ্ঞানেশ কুমার এবং পরিষ্কার করে দিয়েছেন যে এমন কিছু করা হবে না, কিন্তু তাও 26-এর যে নির্বাচন, সেই নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সেই দিকে কমিশনের নজর থাকবে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে করা হচ্ছে কত দফায় ভোট হবে। সামনে যেহেতু নির্বাচন, বারংবার বিভিন্ন দলের তরফ থেকে বিভিন্ন সাজেশন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে, যে কেউ বলছেন 2 থেকে 3 দফায় ভোট হলে সুবিধা। সেই বিষয় নিয়ে কিন্তু কমিশন পরিষ্কার জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পরিষ্কার করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা যেমন পরিস্থিতি থাকবে সেটাকে বিবেচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক কিভাবে ভোটটা হবে। এবং মানবদা আরো গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন ছিল, যেটা আমরাও করেছিলাম, এই যে 60 লক্ষ ভোটারের কথা উঠে আসছে, যারা এখনো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের কি হবে? সত্যি কি সেই ভোটারগুলোকে বাদ দিয়ে যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে ভোট হবে, নাকি ভোটের আগেই এই 60 লক্ষের ব্যবস্থা করা হবে? এই ঠিক 60 লক্ষ ভোটারের কি হবে, এই প্রশ্নটাও করা হয়েছিল, যদিও এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর জ্ঞানেশ কুমারের তরফে আমরা পাইনি। অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে আজকে সাংবাদিক সম্মেলনের পর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর ঠিকঠাক কোনো উত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। এই 60 লক্ষের কি হবে, এই 3টে প্রশ্ন ছাড়াও আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এলো আজকে সাংবাদিক সম্মেলন থেকে, একেবারেই দেখা যাচ্ছে যে কমিশনের তরফে বলা হচ্ছে যে নির্দিষ্ট পোলের মধ্যে 1200 ভোটার নিয়ে ভোট হবে, রঙিন ছবি থাকবে, যে সমস্ত যারা ভোটে দাঁড়াবেন সেই প্রার্থীগুলোর রঙিন ছবি থাকবে এবং ইভিএম এর ক্ষেত্রেও একেবারে নজরদারি করা হবে, কোথাও যাতে ভোট লুট না হয় সেই বিষয়ে নজরদারি করা হবে। এছাড়াও আরো কিছু বিষয় উঠে এসছে, সেটা যদি বলি আপনাদেরকে, একেবারে যে প্রথমে আপনারা জানেন যে 80,000-এরও বেশি বুথ এবারে করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটা বুথে সহায়তা কেন্দ্র থাকবে কমিশনের তরফে, যাতে কোনো রকম কোনো বুথে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই বিষয়ে কমিশনের নজরদারি থাকবে। এছাড়াও আরো যে বিষয়টা নিয়ে বারংবার উঠে আসছে, যেটা আমরা পরিষ্কার প্রশ্ন করলাম, এই যে এসআইআর প্রক্রিয়া শুরু থেকে যে বিষয়টা উঠে এসেছিল যে কত বাংলাদেশি ভোটার রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার মধ্যে লুকিয়ে, অর্থাৎ শস্যের মধ্যে কত ভূত রয়েছে তা নিয়েও কিন্তু জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়েছিল।
কিন্তু এই বাংলাদেশি রোহিঙ্গা ভোটার কত সংখ্যায় রয়েছে বা কত সংখ্যায় ধরা পড়েছে তার কোনো সরাসরি উত্তর জ্ঞানেশ কুমারের তরফে পাওয়া গেল না আজকের এই সাংবাদিক সম্মেলনে। এই এই বিষয়গুলো ছাড়াও আরো যে বিষয়গুলো পরিষ্কার উঠে এলো, একেবারে ভোটদানের হার জানাবেন প্রিসাইডিং অফিসার, তা একেবারে পরিষ্কার করে দিলেন জ্ঞানেশ কুমার। এছাড়াও স্বচ্ছ ভোটার তালিকার লক্ষ্যে এসআইআর করা হয়েছে এবং যাতে পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ভোট হয় সেদিকেও পরিষ্কার নজরদারি করা হবে। এবং সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয়, বারংবার অভিযোগ করা হয় যে সেন্ট্রাল বাহিনী যখন ডিপ্লয়েড করা হয় পশ্চিমবঙ্গে এক প্রকার মোবিলাইজেশন করা হয়, সেন্ট্রাল বাহিনীকে এখানকার পুলিশ আধিকারিকের দ্বারা একেবারে মিসলিড করা হয়। সেই অভিযোগও কিন্তু সিইসির সামনে তোলা হয়েছিল এবং জ্ঞানেশ কুমার সেই প্রসঙ্গেও পরিষ্কার জানিয়েছেন যে সমস্ত কিছু সেন্ট্রাল বাহিনীর ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু কমিশন পরিষ্কার নজরদারি করবে। এছাড়াও যেমনটা প্রথমে বললাম, ইভিএম এর রঙিন ছবি থাকবে। মূলত এই বিষয়গুলোই আজকের সাংবাদিক সম্মেলন থেকে উঠে এলো। তবে মূলত যে প্রথমে যে চারটে প্রশ্ন করেছিলাম সেইটা নিয়ে কিন্তু বিশেষ কোনো খোলাসা জ্ঞানেশ কুমার করেননি এবং কমিশনের তরফে কেবলমাত্র আশ্বাসই দেওয়া হয়েছে। এই হচ্ছে সুপ্রিম কোর্টের অবস্থা, যেখানে মেনকা গুরুস্বামী বেদম ঝাড় খেয়ে গেলেন, তৃণমূলী হয়েছেন, দেশের সবকিছুর উপর থেকে বিশ্বাস উঠে গেছে, ফলে ঝাড় খাবেনি। তৃণমূলী হওয়া কি সোজা কথা? দেশ বিরোধী হতে হবে, দেশের রাষ্ট্রপতিকে অসম্মান করতে হবে, দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা খবর রটাতে হবে, নির্বাচন কমিশনকে গালাগাল করতে হবে, তবে তো আপনি তৃণমূলী হতে পারবেন। জ্ঞানেশ কুমার বলছেন যে কোন বৈধ ভোটারের নাম বাদ যাবে না, হিংসা মুক্ত ভোটই লক্ষ্য বাংলায়, হিংসা মুক্ত ভোট। সত্যি হিংসা মুক্ত ভোট করা সম্ভব জ্ঞানেশ কুমারের পক্ষে, নির্বাচন কমিশনের পক্ষে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যেভাবে লুঙ্গি বাহিনী কাজ করে, সেই লুঙ্গি বাহিনীকে এই রাজ্যে নির্বাচন কমিশন আটকাতে পারবে? আমরা এই জন্যই এক দফায় ভোট চাইছিলাম। রাজ্যের এখানে যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক আছেন মনোজ আগরওয়াল, তিনি এক দফায় ভোট চাইছিলেন, কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এক দফায় ভোট চাইছেন না, তিনি 2 বা 3 দফায় ভোট চাইছেন। আমরা চাইছি রাজ্যে এক দফার ভোট হোক, শান্তিপূর্ণ ভোট হোক। তবে মনে করা হচ্ছে যে 2021 বা 2024-এর মতন ভোটের সময় এরকম তৃণমূলের গুন্ডা বাহিনী কিছু করতে পারবে না। এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রত্যেকটা বুথে সিসিটিভি চলবে, যে বুথে সিসিটিভি বন্ধ হবে বা সিসিটিভির উপর লুঙ্গি গেঞ্জি ঝুলিয়ে দেওয়া হবে সেই বুথে নতুন করে ভোট নেওয়া হবে। বিজেপির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে বুথের মধ্যে এজেন্টদেরও ঢুকতে বাধা দেওয়া হোক, এজেন্টদের বাইরে বসানো হোক, এজেন্ট সবকিছু থেকে শুধুমাত্র ভোটার ঢুকবে আর নির্বাচনী আধিকারিকরা থাকবেন, যারা ভোট নেবেন তারাই শুধু থাকবেন। এই প্রস্তাব মানা হয় কিনা সেটাই দেখার। আর নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের প্রশাসনের কাছে জবাবদিহি চাওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা এত অশান্তির ঘটনা কেন হচ্ছে, এত বোমা গুলি বন্দুক উদ্ধার কেন হচ্ছে? জ্ঞানেশ কুমার বলছেন শান্তিপূর্ণ ভোট হবে, আমরা তো তাই চাই, একটা শান্তিপূর্ণ ভোট দেখতে চাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের হাতে পড়ে শান্তিপূর্ণ ভোট যে একেবারেই সম্ভব নয়, সেটা নির্বাচন কমিশন যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল। কি বলবেন আপনারা? নির্বাচনের আপডেট আপনারা দেখলেন, দেখতে থাকুন দা নিউজ বাংলা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দিতে ভুলবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে এবং সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত ভোটার তালিকা সংশোধন নিয়ে কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।